স্পষ্টভাবে তো লিখে দেওয়া আছে পরিচিতিতে, গঠনতন্ত্রে, সব জায়গায় যে আমাদের আকীদাই হলো কোরআন সুন্নায় বর্ণিত আকীদা। আলাদা কোনো আমাদের নিজস্ব আকীদা নেই। পৃথিবীতে বহু ধারা, যেমন ধরেন দেওবন্দি একটা ধারা, আজহারি একটা ধারা, মাদানী একটা ধারা। কেউ যদি প্রশ্ন করে দেওবন্দি আকীদা কি, এক বাক্যে জবাব দেওয়া হবে দেওবন্দি কোনো আকীদার নাম না, বরং আকীদা তো আহলে সুন্নাতুল জামাতের যে আকীদা, সে আকীদা। এখানে আলাদা স্বকীয় আকীদা নাই যে এটা দেওবন্দি আকীদা, এটা আজহারি আকীদা, এটা মাদানী আকীদা। না, এখানে কেউ আকীদা বানাবে না, বরং জাস্ট ফলো করবে। একইভাবে এই যে মওদুদি আকীদা বলতে একটা শব্দ যে আছে, এবং মনে করা হয় জামায়াতে ইসলামীর লোকরা একটা মওদুদি আকীদা নামে একটা মনে হয় আলাদা আকীদা আছে, মেড বাই মওদুদি, এটা মনে হয় তারা ফলো করে। এটা ভুল ধারণা। গঠনতন্ত্রে স্পষ্ট আছে আমাদের আকীদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মানে কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি, স্পষ্টভাবে চিহ্নিত করে দেওয়া আছে। তো এরপর আসলে ভিন্ন কোনো আকীদা তাদের উপর চাপানো, এটা আমি মনে করি জুলুম ছাড়া কিছু না। এজন্য অধ্যাপক গোলাম আযমও লিখেছেন ইকামতের দিন বইয়ে যে মাওলানা মওদুদির কোনো ভুল থাকলে আপনারা তার সমালোচনা করেন, দলের উপর কেন দায় চাপান? কারণ লেখকের ভুলের দায় লেখকের নিজের, কিন্তু এটা পুরো দল যেহেতু অনুসরণ করছে না, তাদের উপর তো আপনি এটা চাপাতে পারেন না। যেমন আমি যদি কমন কথা বলি, একটা অভিযোগ হলো যে জামাতে ইসলামে যারা করে নবীদেরকে নাকি পাপী মনে করে, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ জামাতে তৃণমূল থেকে শুরু করে যে কোনো কর্মী বলেন, সহযোগী সদস্য বলেন, যে কোনো রোকন বলেন, যদি আপনি এক বাক্যে জিজ্ঞেস করেন আচ্ছা বলেন তো নবীরা কি পাপী না নবীরা নিষ্পাপ, আমি বুকে হাত রেখে বলতে পারবো সকলে এক বাক্যে ঘোষণা দিবে নিঃসন্দেহে নবীগণ নিষ্পাপ। দ্বিতীয় বলা হয় তারা নাকি সাহাবী বিদ্বেষী, নাউযুবিল্লাহ মিন যালিক। তারা যদি সাহাবী বিদ্বেষী হন, তাহলে রোকন সিলেবাসের মধ্যে আসহাবে রাসূলের জীবন কথা, নবী সাহাবীদের জীবনের উপর লেখা, এই বই কেন রাখলেন? যাদেরকে বিদ্বেষ করে তাদের জীবনী মানুষ পড়ে নাকি? এমনকি যে কাউকে আপনি জিজ্ঞেস করলে দেখবেন তারা আলহামদুলিল্লাহ খুলাফায়ে রাশিদিনের জীবনী, মাজলুম সাহাবীদের জীবনী, মুহাজির আনসারদের জীবনী অনেকের চাইতে ভালো জানেন, অনেকের চাইতে ভালো জানেন, এবং সেটা ফলো করেন। তাদের গানের মধ্যে যে গজলগুলো তারা গায়, সেখানেও দেখবেন সাহাবীদের সেই চিন্তা চেতনা, আদর্শের কথাগুলো আছে। হ্যাঁ, এখন বলা হবে যে তারা সাহাবীদেরকে মেয়ারে হক মানে না, এই শব্দটা বলা হয়। যে কোনো আপনি জামাতের কর্মী সদস্যকে জিজ্ঞেস করবেন অন্য ভাষায়, ভাষাটা হলো মেয়ারে হক, কিন্তু কোরআনের ভাষাও না, হাদিসের ভাষাও না। এই শব্দটা তো ওই দস্তুর থেকে উঠে এসেছে, এখন এটা আলোচনায় ট্রেন্ডিং এ চলে এসেছে। আপনি জিজ্ঞেস করবেন যে সাহাবীদেরকে আপনারা মডেল মনে করেন কিনা, ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে তাদেরকে আপনাদের একটা আদর্শ, একটা মডেল, হুজ্জাত, দ্বীনের একটা প্রমাণ মনে করেন কিনা? যে কেউ চোখ বন্ধ করে বলবো অবশ্যই মনে করি। আর কোরআন সুন্নাহর পরে সবচাইতে বড় প্রমাণিত ইজমায়ে সাহাবা, সাহাবীরা যে বিষয়ে একমত, এর চাইতে বড় কোনো প্রমাণিত হয় না। কোরআন সুন্নাহ ইজমা কি আছে, এই চারটাই তো শরীয়তের নীতি। তাহলে সাহাবীদেরকে তারা তো ঈমানের মডেল, আমলের মডেল, আখলাকের মডেল মনে করছে